যেসব প্লেয়ারদের অফার থাকবে আইপিএলে তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। আপনি মোস্তাফিজকে নিয়েছেন জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য, নিয়ে খেলালেন না, বসা রাখলেন। একটা প্লেয়ার পুরো দেশ চেঞ্জ করে দিতে পারে। এই রশিদ খানের কারণে পুরো আফগানিস্তান কিন্তু চাঙায় উঠেছে। ঢাকা লিগ খেলার চেয়ে আইপিএল খেলা ভালো। যে লিগ খেলতে দেওয়া হয় না, যে তারা ওয়ার্কলোডটা বেশি হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে মোস্তাফিজুর রহমান আইপিএল খেললো, আবার বিশ্বকাপেও তিনি ফিট। তাসকিনকে আইপিএল খেলতে দিল না, শরীফুলকে দিল না, কিন্তু তারাই আবার ইনজুরি হয়ে গেছে। এইটা নিয়ে আসলে কি বলবেন? যতদিন আপনি অনেস্ট না থাকবেন, ম্যানেজমেন্ট ডিফিকাল্ট। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। দেখেন, আমি মনে করি যে সমস্ত প্লেয়ারকে যদি খেলানো থাকে, যেমন জিম্বাবুয়ের সাথে খেলার জন্য মোস্তাফিজকে আনা হয়েছে। আমার কাছে খুব অবাক লেগেছে যে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য মোস্তাফিজকে বাংলাদেশে কামব্যাক করানো হয়েছে। বরঞ্চ মোস্তাফিজকে জিম্বাবুয়ের সাথে না খেলিয়ে মোস্তাফিজকে আইপিএলে খেলালে, আপনি আইপিএলে যদি আরও বেশি পারফর্ম করতো, আরও বেশি ভালো কোয়ালিটি ম্যাচের মধ্যে থাকতো, আপনি কিন্তু একটা ভালো কনফিডেন্স নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ যাবে। আপনি মোস্তাফিজকে নিয়েছেন জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য, নিয়ে খেলালেন না, বসা রাখলেন। আর এই মোস্তাফিজকে স্কোরে না রেখে আপনি বলছেন একটা লোকাল ভালো প্লেয়ার যারা নেক্সট টু মোস্তাফিজ, যারা মানে মোস্তাফিজকে যারা টাচ করছে কাছাকাছি, তাই খেলান, অপরচুনিটি তৈরি করে দেন। একটা চ্যালেঞ্জিং একটা জায়গা নিয়ে আসেন। তো মোস্তাফিজকে আপনি নিয়ে আসলেন যে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য। আপনি জিম্বাবুয়ে যে টিমটা এখন আসছিল বাংলাদেশে, আমি তো বলবো যে এই টিমের সাথে খেলালেও আমার মনে হয় বাংলাদেশ টিম এই টিম জিতবে। খুব ওই রকম আপনি চিন্তা করা উচিত। জিম্বাবুয়ের মতো টিমের সাথে যদি আপনি মোস্তাফিজকে, সাকিবকে নিয়ে চিন্তা করেন, তার মানে আপনি খুবই নেগেটিভ চিন্তা, তাই কি না? আমার কাছে মনে হয় যে মোস্তাফিজকে তো আমি রেস্ট দিব, হচ্ছে তুমি বাবা বড় বড় ম্যাচগুলো শুধু খেলবা। হয়তো তুমি পারফরমেন্স মাঝে মাঝে খারাপ হতে পারে, আপ অ্যান্ড ডাউন হতে পারে, তুমি বড় বড় ম্যাচ খেলো, আইপিএল থাকো, তুমি আইপিএলে থাকো, ওয়ার্ল্ড কাপের ঠিক 8-10 দিন আগে, 10-12 দিন আগে তুমি চলে আসবা রেস্টের জন্য। তাসকিন শরীফুলদেরকে আসলে আইপিএল খেলতে দিল না সুযোগ থাকা সত্ত্বেও, কিন্তু আবার বিশ্বকাপে তারাই ইনজুরি হয়ে গেল আর কি। তো এই ক্ষেত্রে আসলে তাদেরকে খেলানো উচিত ছিল কিনা, বা সুযোগ দেওয়া উচিত ছিল না ফ্রান্সে? দেখেন, একটা প্লেয়ার পুরো দেশ চেঞ্জ করে দিতে পারে। একটা প্লেয়ার পুরো দেশ চেঞ্জ করে দেবে। রশিদ খান আইপিএলে যখন খেললো এবং ওর দেশের হয়ে যত না ভালো খেলেছে, আইপিএলে কিন্তু ও কিন্তু কারিশমা দেখিয়ে দিয়েছে। তো ওর দেশ তো রেজাল্ট করে নাই, ইন্টারন্যাশনালি তো ওরকমভাবে রেজাল্ট করে না, 2-1 ম্যাচ জিতেছে। তো এই রশিদ খানের কারণে পুরো আফগানিস্তান কিন্তু চাঙায় উঠেছে এবং হাজার হাজার লেগ স্পিনার বল করে। এখন আফগানিস্তানে কি কয়েকশো লেগ স্পিনার আছে, ভালো ভালো লেগ স্পিনার আছে। একটা প্লেয়ারকে দেখে মানুষ ওটাই হতে চায়। শাহরুখ খানকে দেখে সবাই শাহরুখ খানের মতো হতে চায়, আমির খানকে দেখে আমির খান হতে চায়। তো আমাদের প্লেয়ার যত ওইরকম জায়গায় স্মার্ট জায়গায় যাবে, স্মার্ট ক্রিকেটের জায়গায়, ঢাকা লিগ খেলার চেয়ে আইপিএল খেলা ভালো। আপনি হাই স্ট্যান্ডার্ডে যাচ্ছেন, ওখানে যদি 3টা প্লেয়ার যদি ডেভেলপ করতে পারে, ওই 3টা প্লেয়ার আরও 3টা প্লেয়ারকে সাহস দেবে। তো আমি জানি না, হয়তো আমাদের বোর্ডের মানুষজন অনেক ভালো বোঝেন, ম্যানেজমেন্টের লোকজন ভালো বোঝেন, তারা হয়তো বলতে পারবে। বাট আমার কাছে মনে হয় যে এই যেসব প্লেয়ারদের অফার থাকবে আইপিএলে তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। বিকজ আপনি যত ভলিউম উপরে খেলবেন, আপনি যদি সাপোজ 10 মাইল দৌড়ায় অভ্যস্ত হন, তো 4 মাইল দৌড়ানো আপনার জন্য সহজ হবে। আর প্রত্যেক দিন 4 মাইল দৌড়ানো, তখন 10 মাইল দৌড়ানো তো কষ্ট হবেই। তার বেস্ট ভলিউমের জায়গায় আপনি খেলার সুযোগ করে দেন।